হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ডিম রান্না করা। তো মুসুরির ডাল দিয়ে আজকে আমি ডিমের মেনু করব। তো দেখো, মাংসের থেকেও এটা বেশি স্বাদ হবে খেতে। তো দেখে নেওয়া যাক ডিম রান্নার জন্য আমার কী কী উপকরণ লাগছে। চলো আমরা দেখে নিই ডিম রান্নায় কী কী উপকরণ লাগছে। দেখো বন্ধুরা, এখানে আমি ডিম মুসুর রান্না করার জন্য নিয়ে নিয়েছি ডিম আর টমেটো কুচি, ধনেপাতা, লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে মুসুরির ডাল। প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে একবারে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ডিম তিনটেকে দিয়ে দিলাম। আমি ডিমটা এবার ভাজা করে নেব। দেখো বন্ধুরা, ডিমটা এবার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে ডিমটাকে তুলে নেব। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এবার একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এতে আমি সামান্য লবণ দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম লঙ্কা কুচি, টমেটো কুচি। এরপর ভাজা হয়ে গেলে আমি এতে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, ধনেপাতা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা। এরপর সব উপকরণ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর একটু সামান্য জল। এবার মশলাটা কষবো এইভাবে। বন্ধ কর। দেখো বন্ধুরা, মশলাটা কষে এসেছে। এরপর আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এটা যেহেতু ডিমের কালিয়ার মতো করব, তাই আমি এখানে সামান্য জল দেবো। এবার আমি ঢাকা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর ডিম তো আগে থেকেই সেদ্ধ করা ছিল। তো বন্ধুরা দেখো, এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি ডিমটাকে নামিয়ে নিয়েছি। তো তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে দেখতে পারো, খেতে কেমন হয়। তো আমাকে কমেন্ট করে সবাই জানিও। আর আজকে এখানেই শেষ করলাম। এরপর আমার পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। বাই।